পুলিশের নিষেধাজ্ঞা অপেক্ষা করে সোমবার পার্লামেন্ট অভিমুখে যাত্রা করেছিলেন হাজারো তরুণ-তরুণী। এতে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে অন্তত ৬০ জন বিক্ষোভকারী আহত হন। ভেঙে ফেলা হয় মূল বিক্ষোভস্থলের মঞ্চ ও অস্থায়ী তাঁবু। পুলিশের ভাষ্যমতে সংঘর্ষে তাদের ১১৮ জন সদস্য আহত হন এবং আটক করা হয় ৭০ জন বিক্ষোভকারীকে। তবে পুলিশের লাঠি ও কাঁদানে গ্যাস ব্যবহার নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ভারতের প্রধান বিচারপতির এক মন্তব্যের জেরে এই বছরের শুরুতে জন্ম নেওয়া ব্যঙ্গাত্মক এই আন্দোলন এখন রূপ নিয়েছে ব্যাপক গণজামায়াতে। গত এক মাস ধরে দিল্লির ৩০০ বছরের পুরনো স্থাপনা যন্তর মন্তরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। গত ২৮ জুন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক আন্দোলনে যোগ দিয়ে অনির্দিষ্টকালের অনশন শুরু করলে বিশ্বজুড়ে দৃষ্টি কাড়ে এই আন্দোলন। শনিবার জোরপূর্বক তাকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি এখনো অনশন চালিয়ে যাচ্ছেন। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক আখ্যা দিয়ে মোদীকে দেশের ইতিহাসে সবচেয়ে তরুণ বিরোধী প্রধানমন্ত্রী বলে আখ্যায়িত করেন। সোমবারই প্রথমবারের মতো বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বৈঠক শেষে সবাইকে অবস্থান তুলে নিয়ে প্রশাসনকে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে সহায়তার আহ্বান জানান তিনি। তবে দলটির মুখপাত্র সৌরভ দাস জানান, ১০ মিনিটের এই বৈঠকে সরকারের কাছ থেকে বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি ছাড়া সুনির্দিষ্ট কোনো আশ্বাস মেলেনি। বৈঠকের পর প্রথমে আন্দোলন প্রত্যাহারের ইঙ্গিত মিললেও ইন্টারনেট সংযোগ ফিরে আসার পর সহিংসতার ভিডিও ছড়িয়ে পড়লে আন্দোলনকারীদের অবস্থান আরও কঠোর হয়ে ওঠে। পুলিশ দাবি করেছে, বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে হামলা চালিয়েছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে সিজেপি উল্টো পুলিশকে আগ্রাসী আচরণের জন্য দায়ী করেছে। আন্দোলনের প্রধান দাবির সামনে এসেছে জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর, যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ২২,৮০,০০০ শিক্ষার্থী। পরীক্ষা বাতিল হয়ে সপ্তাহ পরে ফের নেওয়া হলেও এরপর থেকে অন্তত ২০ জনের বেশি শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে পরিবারগুলো জানিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশ্য পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে আন্দোলনকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে মন্তব্য করেছেন। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক।